নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো যারা পঞ্চম সেমিস্টারে উঠেছো এবং মাইনরে ইতিহাস রয়েছে তাদের কি ধরনের প্রশ্ন পড়তে হবে এবং সিলেবাসটা কি আছে বিশেষ করে সেটা সম্পর্কে একটু আলোচনা করব। তবে এই প্রসঙ্গে এটা বলার আগে একটা কথা না বললেই নয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি কিছু ছেলেমেয়ে বা শিক্ষার্থীরা একটা কুৎসা রটানোর চেষ্টা করছে যে সাজেশন দেখে পরীক্ষা দিয়েও তারা অস্বীকার করার জন্য তৈরি হয়েছে এবং কিছু কিছু শিক্ষার্থীদের এমন ধরনের কথাও বলছে যে তোরা কেন এরকম সাজেশন দেখছিস। কিন্তু এ প্রসঙ্গে একটা কথা বলি, তুমি যখনই কোনো ভালো জিনিসের সন্ধান পাবে তুমি কিন্তু কাউকে কখনোই তার কথা বলবে না। এজন্যই সে অবশ্যই সাজেশন দেখে পাস করছে কিন্তু আরেকজন যাতে না দেখে এজন্য তাদেরকে এই ধরনের কথা বলে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা সকলেই জানো হিস্ট্রি মেজর হোক, মাইনর হোক বা বেঙ্গলি মাইনর হোক, আমি যেভাবে প্রশ্ন বলেছি সেভাবেই এসছে। আর কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে আমি যত অল্প সংখ্যক প্রশ্ন দিয়েছি আশা করি এর থেকে অল্প সংখ্যক প্রশ্ন সাজেশন তোমাদের কেউ কখনো দিতে পারবে না বা দেয়ওনি। আর আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তাই লোকের দ্বারা প্রতারিত বা বিভ্রান্ত হয়ে কখনোই অন্যদিকে যেও না এবং কান দেবে না। অবশ্যই পাশে থাকো এবং আমি সর্বদা তোমাদের উপকার করব একদম নিঃস্বার্থভাবে, কোনো অসুবিধা হবে না। এবং ইতিহাসের ক্ষেত্রে তোমাদের কখনো কোনো অসুবিধা কিন্তু হবে না। আর তোমাদের আরেকবার বলে দিই যে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবে। তা তোমাদের সেমিস্টার যে 5 রয়েছে তাই 5 সেমিস্টারে তোমাদের কিন্তু যেটা পড়তে হবে হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, অর্থাৎ বুঝতেই পারছো তোমাদের আধুনিক ভারতের ইতিহাস কিন্তু তোমাদের পড়তে হবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের 4টে ইউনিট রয়েছে। এবার এই 4টে ইউনিটগুলো কিন্তু আমি তোমাদের একটু বাংলায় সুন্দর করে বর্ণনা করে বলে দেবো। অর্থাৎ তোমাদের প্রথম ইউনিটেই রয়েছে ভারতে ব্রিটিশ শাসনের সম্প্রসারণ ও একত্রীকরণ, এছাড়াও রয়েছে ভূমি রাজস্ব বন্দোবস্ত এবং তাদের প্রভাব ঔপনিবেশিক রাষ্ট্র এবং এর প্রশাসনের বিকাশ, প্রাচ্যবাদ এবং উপযোগবাদ বা উপযোগিতাবাদ। এটা কিন্তু তোমাদের প্রথম ইউনিটে পড়তে হবে। দ্বিতীয় ইউনিটে রয়েছে শোষণ এবং প্রতিরোধ, কৃষকীকরণ এবং শিল্পায়নের অবনতি, সম্পদের অবসান, ভারতে দুর্ভিক্ষ, 1857 সালের বিদ্রোহ অর্থাৎ মহাবিদ্রোহ থেকে উপজাতি ও কৃষকদের প্রতিরোধ বিদ্রোহ এবং এর পরিণতি বিশ্লেষণ, রেলওয়ে এবং শিল্প নেটওয়ার্কের মাধ্যমে শোষণ, আরও ঔপনিবেশিক নীতি। নেক্সট তোমাদের ইউনিট 3তে যেটা পড়তে হবে 19 শতকের সাংস্কৃতিক বিপ্লব, তরুণ বাংলা আন্দোলন, সমালোচনা এবং বাংলার নবজাগরণের সামাজিক ও ধর্মীয় সংস্কার, শিক্ষার উপনিবেশীকরণ এবং নারী প্রশ্ন। এবং সর্বশেষ তোমাদের যে 4 নম্বর ইউনিটটা পড়তে হবে সেটা হলো ভারতীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা, স্বদেশী আন্দোলন এবং জাতীয়তাবাদী সংগ্রামের বিভিন্ন পর্যায়, গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু এবং মোহাম্মদ আলী জিন্নাহর ভূমিকা, জাতীয় রাজনীতির ধর্মীয় মেরুকরণ, শ্রমিক ও কৃষক আন্দোলন, দেশভাগ ও স্বাধীনতা 1947। এই পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে। এই যে 4টে ইউনিট রয়েছে এই 4টে ইউনিট থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি কিন্তু পুজোর পরই তোমাদের কিন্তু সাজেশন একটা আমি দিয়ে দেব। আর ঠিক আগের বারের মতোই পরীক্ষার আগে আমি কিন্তু তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশন অবশ্যই দেব। আর তোমরা যাতে বাড়িতে সবাই পড়তে পারো এজন্য আমি তোমাদের একটা কিন্তু সাময়িক সাজেশন বানিয়ে তোমাদের দেব। আর আশা করি তোমরা বুঝতেই পারছো যে হিস্ট্রি দর্পণ চ্যানেল থেকে তোমরা কতটুকু উপকৃত হয়েছো এবং তোমাদের কতটা উপকারে লেগেছে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে আরো কি ধরনের ভিডিও পেলে তোমরা অবশ্যই আরো বেশি উপকৃত হবে। অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমি আবারও বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।